সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। আর যখন পুনর্নির্বাচন চলছে তখন সাধারণ মানুষের মনে কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে, কেমন হচ্ছে নির্বাচন। কারণ দুদফায় আমরা যেভাবে দেখলাম যে একেবারে পুরো দাবাং মোডে দেখা গেল পুলিশ অফিসারদের, এবং কেন্দ্রীয় বাহিনী ছিল। আমরা দেখলাম যে একের পর এক ঘটনা এদিক থেকে ওদিক হলেই একেবারে লাঠিচার্জ। যদিও এমন ছবি কিন্তু আমরা বাংলার মানুষ হিসেবে দেখতে অভ্যস্ত নই, কিন্তু এবারের পুলিশের যে ভূমিকা তা সত্যিই যেন একেবারে প্রশংসাযোগ্য। সাধারণ মানুষ ইতিমধ্যে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করছেন। আবার আজকে সকাল থেকে এখনো পর্যন্ত এই রিপোলে একটাও কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। কি করে হলো এই ম্যাজিক? কিভাবে আমরা যেভাবে দেখলাম যে একজনের পর একজন বড় বড় নেতারাও যেন সেন্ট্রাল ফোর্সের কাছে চুপ করে যেতে বাধ্য হলো। আর অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় আমরা দেখলাম এক দাবাং অফিসারকে, অজয় পাল শর্মা। আর এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আরেকজন পুলিশ কর্তার সঙ্গে, যিনি একসময় দায়িত্ব সামলেছেন, প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। স্যার, আমরা এই যে ছবিটা দেখলাম যে 26-এর ভোটে যেন একটা সেন্ট্রাল ফোর্সের একটা বড় পরিবর্তন আমরা দেখলাম, যে একেবারে পুরো প্রত্যেকজন অফিসার ভীষণ নিখুঁতভাবে কাজ সামলালেন। এই পরিবর্তনটা বাংলায় কিভাবে সম্ভব হলো? দেখুন, এবারের নির্বাচনে যারা কাজ করেছেন, আমাদের রাজ্যের পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশও কাজ করেছে, আর কেন্দ্রীয় বাহিনী অনেক বেশি সংখ্যায় এসেছিলেন। কেন্দ্রীয় বাহিনীরা তো কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে এবং নির্বাচন কমিশন তাদের নিয়ে এসে যাদের অধীনে দেন তারা যা বলেন সেইভাবে কাজ করে, আলাদাভাবে কিছু বলার নেই। রাজ্য পুলিশের অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের ব্যবহারে প্রথম দফার নির্বাচনের পর আপনারা যেটা বলছেন দ্বিতীয় দফার নির্বাচনে দেখেছে, প্রথম দফায় অতটা দেখা যায় না, আমিও খেয়াল করেছি। সেটা দুটো কারণ। প্রথম কারণ যে এই রাজ্যের শাসক দলের নেতাদের কথা শুনে দলদাসত্ব করতে গিয়ে তাদের ভাবমূর্তি এতটাই খারাপ হয়েছে যে তাদের উপর নির্বাচন কমিশন আস্থা রাখতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে, অন্য রাজ্য থেকে পুলিশ আনার কথা ভাবতে হচ্ছে। এইটা পুলিশে যারা কাজ করে, আমি এক সময় কাজ করতাম, ভালো লাগার কথা নয়। অতএব তাদের এটা খারাপ লাগবে এবং তার থেকে একটা প্রতিক্রিয়া হবে। দ্বিতীয় কারণ, প্রথম দফার ভোটের পর অনেকেরই মনে হয়েছে যে এবার এমনও হতে পারে যে যারা এখন রাজ্যে ক্ষমতা আছেন তারা আর ফিরে আসছেন না। অতএব তাদের পক্ষে অন্ধভাবে কাজ করতে গেলে কপালে দুঃখ আছে। একেবারে স্যার, আমরা একটা ছবি একটু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, একটা ছবি দেখাবো। এই যে রাজ্য সরকারি পুলিশ কর্তাদের আমরা যে কথা বলছি, তারাও কিন্তু একেবারে দাবাং মোডে কাজ করেছেন। চলুন একটা ছবি দেখাবো, জেলার ছবি, কৃষ্ণনগরের ছবি একটু দেখাই, দেখুন। অবশ্যই আমরা ছবিটা দেখাবো, দেখতে দেখতে একটু আমরা স্যারের সঙ্গে একটু কথা বলে নিই। স্যার, আমরা এই যে এবারে দেখলাম যে আপনি যে বললেন যে ভয়টা যেন কোথাও একটা গিয়ে কেটে গেছে এবারে পুলিশের মনে, তাদের ওপর একটা যে চাপ রাখা হতো সেই চাপটাও যেন আর রাখা হচ্ছে না। তাহলে কি যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায় তাহলে রাজ্যের পুলিশ যে কাজ করতে পারে সেটা তো তারা দেখিয়ে দিল। রাজ্যের পুলিশ কাজ করতে পারে, এটা আমি বারবার বলে এসেছি। এবং আমি কলকাতা পুলিশে কাজ করেছি, এই কলকাতা পুলিশের সাধারণ লোকদের নিয়ে। শিলিগুড়িতে কাজ করেছি, সেখানকার পশ্চিমবঙ্গ পুলিশের সাধারণ লোকদের নিয়ে। তারা খুব ভালো কাজ করতে পারে এবং পুলিশের লোকেদের যে দুর্নাম হয়েছে সেটা পুলিশের উপরের সুপিরিয়র অফিসার, আমার মতো আইপিএস অফিসারদের জন্য, যারা নিজেদের অবৈধ সুযোগ সুবিধার জন্যে বা রিটায়ারমেন্টের পর কোনো পদ পাওয়ার জন্যে রাজ্যের শাসক দলের নেতাদের একদম পাচাটা কুকুরের মতো কাজ করেছে। সেই জন্যে নিচের অফিসারদের কাজ করতে অসুবিধা হয়েছে, পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তো স্বাভাবিক পুলিশের লোকেরা চাইবেন যে সেই ভাবমূর্তিটা যাতে তারা পুনরুদ্ধার করতে পারে। একেবারে এবার আমরা একটু ছবিটা দেখাবো, যে ছবিটার কথা বলছিলাম, কৃষ্ণগঞ্জ নদীয়ার ছবি, দেখুন। ডুপ্লিকেট ভিভিপ্যাট এবং ভোটিং মেশিন এখানে মানুষকে প্রবোধ করছেন। 100 মিটার 200 মিটারে বা আপনি সাধারণ নির্বাচনে যদি বাধা দান করেন, আমি যে কোনো জায়গায় যে কোনো বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। এটা কি বাধা? অবশ্যই বাধা। সরকারি কাজে বাধা দান করছেন, মানুষকে প্রবোধ করছেন, মানুষকে জমায়েত করছেন, একত্রিত করছেন। আপনি কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল আপনি? আমরা সাধারণ মানুষ। কোন হরিদাস পাল? আমরা সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ। ব্লেম দিচ্ছেন
এই যে আমরা এই যে ছবিটা যেটা আমরা দেখলাম স্যার, আমরা বাংলার ভোটে শেষ কোন অফিসারকে এইভাবে দেখেছি, এই যে যেভাবে তিনি বললেন এবং শেষে দেখা গেল উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে পুলিশের সামনে এসে হাত জোড় করতে বাধ্য হলো। দেখুন, পুলিশের লোকেরা যদি দক্ষ হন, নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে এইসব গুন্ডা বদমাস ওরা একদম লেজ তুলে যাকে বলে পালায়। পুলিশ যদি তাদেরকে বোঝাতে সমর্থ হয়, যেমন কলকাতা পুলিশের ভোটের সময় পৌরসভা ভোটে মুচিপাড়ায় আমার দায়িত্ব দেওয়া ছিল, যে আগের বার বোমা পড়েছিল, গুলি চলেছিল। তা আমি তো নেতাদের ডেকে শুধু এটুকু বলে দিয়েছিলাম যে দেখুন, কেউ যদি গুলি ছুটছে এরকম দেখি বা বোমা ফেলছে এরকম দেখি, তা আমি সে কে সেটা দেখতে যাব না, গুলি করে আগে ফেলে দেবো, মরে গেলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে, তখন খোঁজ নিব তিনি কে। তো এইটা যদি গুন্ডারা বোঝে যে আমাকে মর্গে যেতে হতে পারে, চুপসে যাবে। যদি এইটুকু বোঝে যে আমাকে হাজতে যেতে পারে, চুপসে যাবে, পালাবে। যখন পুলিশের কাছ থেকে এই নিশ্চয়তা পায় যে তাকে মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন তারা খেলা দেখাতো। যখনই বুঝবেন যে অসুবিধা হবে তুমি যদি বেআইনি কাজ করো, তাহলে তারাই লেজ তুলে পালাবে। আর এবার যদি উল্টো দিক থেকে যদি বলি, অনেক সময় তো এরকমও তো হয় যে একটা পলিটিক্যাল প্রেশার আসে। আপনি নিজে কি কখনো কি কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছেন যেখানে পলিটিক্যাল প্রেশারের মধ্যে পড়ে পুলিশ তার নিজের কাজটাই করতে পারছে না? দেখুন, আমি ব্যক্তিগতভাবে একদম পুলিশ জীবনের প্রথম থেকে এটা রাজনৈতিক নেতা সাধারণ লোককে দেখিয়েছি যে আমি কারোর প্রেসারে অন্যায় কাজ করি না। আইন অনুসারে আমার যা করার কথা তাই করব, তাতে যা হবার হবে। যে জন্য আমাকে রাজনৈতিক চাপ দেওয়ার সাহস কেউ কোনোদিন করেনি। কিন্তু আমরা তো অনেক সময় এরকম দেখি যে পুলিশ কর্তা হয়তো খুব ভালোভাবে কাজ করছেন, যিনি হয়তো দাবাংভাবে কাজ করছেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাকে একেবারে আমি দাবাংভাবে কাজ করার একদম বিপক্ষে। আমি সবসময় আইন অনুসারে কাজ করব। আমার দাবাং হওয়ার দরকার নেই। তো দাবাং তারা হয় যারা বেআইনিভাবে কাজ করে, যারা এনকাউন্টার করে, আইন সেটা অনুমতি দেয় না। বেশ, পুলিশের কাজ আইন তাকে যে ক্ষমতা দিয়েছে সেই অনুসারে করা, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে হাজির করা, আর যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে তারা যাতে বিচার পায় তার ব্যবস্থা করা। কিন্তু বিভিন্ন সময় এরকম ভাবে কাজ করতে গিয়ে তো বদলির মুখেও তো পড়তে হয়। হবে। আমার তো 3 দশকের চাকরিতে আমার 36-37 বার বদলি হয়েছে, চলে গিয়েছে। আমার প্রথম পোস্টিংয়ে 1 মাসের মধ্যে বদলি হয়েছে, আমি চার্জ দিয়ে চলে গিয়েছি। আমি যেখানে যাও সমান বেতন পাবো। তোমরা যদি চাও যে আমি কাজ যেখানে করা হবে সেখানে থাকবো, যদি চাও যে আমরা কাজ করবো না, বসে বসে বেতন দেবে, কিন্তু আমি বেআইনি কাজ করবো না। একেবারেই অবশ্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে জেলার ছবিটা কি আমরা একটু দেখবো, একটু অনির্বাণের সঙ্গে আমরা কথা বলবো। অনির্বাণ, এই